ম্যাডাম, ময়লাটা দিন। এই, আপনাদের কি কোনো টাইম টেবিল নেই? এটা কি আসার কোনো সময় হলো? আসলে ম্যাডাম আসার সময় রাস্তায় গাড়ি নষ্ট হয়ে গেছে, এর জন্য আসতে দেরি হয়েছে। এছাড়া কোনো কারণ নেই। দুঃখিত ম্যাডাম। হয়েছে, এত বাহানা দিতে হবে না। ময়লা ভিতরে রাখা আছে, এসে ময়লা নিয়ে যান। আর ময়লার বালতিটা পরিষ্কার করে দিন। ম্যাডাম, আমি ফ্ল্যাটের ভিতরে কি করে যাব? ফ্ল্যাটের ভিতরে যাওয়া নিষেধ আছে। আর আপনি একটা কাজ করুন, আপনি ময়লাগুলো নিয়ে আসুন, আমি পরিষ্কার করে বালতিটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি কি নতুন নাকি? জি ম্যাডাম, আজকেই নতুন জয়েন করেছি। এই জন্যই তো কিছু জানিস না। যাই হোক, এত কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। ভিতরে এসে ময়লাটা নিয়ে যা। না ম্যাডাম, আমি তো বললাম আমি এটা করতে পারবো না, কারণ ফ্ল্যাটের ভিতরে যাওয়ার আমাদের কোনো নিয়ম নেই। আমাকে বলা হয়েছে বাইরে থেকে ময়লাগুলো সংগ্রহ করে আনতে, আমি তাই করছি। আপনি ময়লাটা নিয়ে আসুন, আমি নিয়ে যাচ্ছি। কি রে, কি সমস্যা তোর? হ্যাঁ, ভদ্রভাবে ভালো করে আমি তোকে বলতেছি, কানে তোর কথা যাইতেছে না? তোকে আমি বলছি বাসার ভিতর থেকে গিয়ে ময়লা নিয়ে আসতে, তুই প্রথম দিন এসে ঝামেলা শুরু করে দিছিস। এই, নিজের কাজ নিজে করবি, এত তো লজ্জা কিসের? যদি এই কাজ করতে এত লজ্জা লাগে, তাহলে এই কাজের সাথে যুক্ত হইছিস কেন? হ্যাঁ, ম্যাডাম, আপনার কথা ভুল হচ্ছে। আমি আমার কাজ নিয়ে সন্তুষ্টই আছি, আমার কাজ নিয়ে আমার কোনো সমস্যা নেই। আমাদেরকে এভাবেই শেখানো হয়েছে, বাইরে থেকে ময়লা নিয়ে যাওয়া। আমি বাসার ভিতরে ঢুকে ময়লা নিতে পারবো না ম্যাডাম। আর আপনি যদি ময়লা বাইরে না দিতে পারেন, তাহলে ময়লা নিব না। এই, তুই কিন্তু এখন অনেক বেশি বেশি করতেছিস। আমি কিন্তু তোর নামে কমপ্লেন করব। প্রথম দিন যদি আমি তোর নামে কমপ্লেন করি, তাহলে কি তোর চাকরি থাকবে? তুই একটাবার চিন্তা করছিস? অবশ্যই থাকবে, কেন চাকরি থাকবে না? আমি তো কোনো অনিয়ম করিনি, আর তাছাড়া আপনার সাথে কোনো বেয়াদবিও করিনি। আপনাকে বললাম ময়লাটা নিয়ে আসেন, আমি ময়লা নিয়ে যাচ্ছি। তাতে আপনি যদি বলেন যে আপনার ঘর থেকে ময়লা নিয়ে আসতে হবে, এটা তো আমি পারবো না, এটা আমাদের নিয়মের বাইরে। আপনি যদি চান অভিযোগ করতেন, আপনি করতে পারেন, আমার এতে কোনো সমস্যা নেই। তুই মনে হয় ভুলে গেছিস যে তুই একজন ময়লাওয়ালা। নিজের কি যোগ্যতা সেটা ভুলে গেছিস তুই? ম্যাডাম, আমরা কিন্তু ময়লাওয়ালা না, আমরা ময়লা পরিষ্কার করি। ময়লাওয়ালা যদি বলতে হয়, আপনারাই কিন্তু ময়লাওয়ালা। যোগ্যতা নিয়ে যদি কথা বলতে চান, তাহলে আমি বলতে চাই আমার যোগ্যতা কি। আপনাদের বাসা থেকে প্রতিদিন ময়লা নিয়ে যায়। আমরা যদি এরকমভাবে সবার ফ্ল্যাট থেকে ময়লা না নিয়ে যেতাম, তাহলে 2 দিন পরে আপনাদের ঘর ময়লার স্তূপে পরিণত হয়ে যেত। ময়লার স্তূপে যখন আপনাদের ঘর পরিপূর্ণ হয়ে যাবে, তখন কি করবেন বলুন? দেখুন, এই নিয়মটা কেন করা হয়েছে। আপনাদের ঘরে ঢুকে আমি ময়লা নিতে পারি, কোনো অসুবিধা নেই, আমার পা ক্ষয়েও যাবে না। কিন্তু একটাবার ভেবে দেখুন তো, যদি কোনো জিনিসপত্র চুরি হয়ে যায়, তাহলে সমস্ত দায়ভার কিন্তু আমাদের ঘাড়ে এসেই পড়বে, কারণ আমরা এই সময়ের ছোট জাত। আমাদেরকে মানুষ খুব একটা ভালো চোখে দেখেন, দোষটা দিলেই কিন্তু আমাদের ঘাড়ে দোষটা চলে আসে। এর জন্য এই নিয়মটা বানানো হয়েছে, এছাড়া আর কিছুই না। ম্যাডাম, বেয়াদবি হলে মাফ করে দিবেন। আসলে আপনার সাথে এভাবে কথা বলা আমার উচিত নয়, তারপরে বললাম আপনার বিষয়গুলো বোঝা উচিত। আমরা নিয়ম মেনেই কাজ করি, আমাদেরও কিন্তু জবাবদিহি করতে হয়। তাই আশা রাখি আপনি বুঝতে পেরেছেন। আর যদি না বুঝে অভিযোগ করতে চান, তাহলে করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। আর আপনি যদি ময়লাটা ঘর থেকে বাইরে এনে দেন, তাহলে আমি নিয়ে যাব, নতুবা আমি নিতে পারবো না। ভাইয়া, দাঁড়ান, আমি ভিতর থেকে ময়লাটা এনে দিচ্ছি, একটু ওয়েট কর। ভাইয়া, ময়লা। ধন্যবাদ আপু। ভাইয়া, এখন থেকে আমি ময়লা বাইরেই রাখবো, আপনি এখান থেকেই নিয়ে যেতে পারবেন। আর ভাইয়া, আই এম সো সরি, আসলে আমি বুঝতে পারিনি। সমাজের জন্য আপনারা এত কষ্ট করেন। পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা সবসময় পরিষ্কার রাখার জন্য তারা অনেক কষ্ট করে, আমাদের সমাজের কথাই চিন্তা করে। আর আমরা সবসময় তাদেরকে ছোট করে দেখি, হেয় প্রতিপন্ন করি, যেটা আমাদের একদমই উচিত না। আসলে মানুষ তো মানুষের জন্যই। আই এম সো সরি ভাইয়া, মনে কষ্ট নেবেন না। ঠিক আছে আপু, আমি আসি।